रवाना आगे रवाना है তুই पीछे रवाना বিপদে ফেলছে বলে কেন বলে আমাকে জিজ্ঞাসা করতে ফজর নামাজ কয় রাকাত বলে কেন তুমি বলবা ফজর নামাজ 4 রাকাত তুমি জানো ভালো করে বলো কি তুমি সাদুলপুর মহিলা মাদ্রাসা আমি 5 ক্লাস করছি ফজর নামাজ জানি না মানে 2 রাকাত ফরজ 2 রাকাত সুন্নাত বলে দিবা 4 রাকাত আচ্ছা ঠিক আছে ডালি বাটি নিয়ে রওনা বউ বলে গো শোনো যদি জোহর জিজ্ঞাসা করে তাহলে কি বলবা বাহ তা তো বলতেই পারে যে মশাম নিয়ে আজকে হুজুর বসছে 2 রাকাত নফল সুদ্ধা 12 রাকাত 4 রাকাত সুন্নাত 4 রাকাত ফরজ 2 রাকাত সুন্নাত 2 রাকাত নফল এই 12 রাকাত আল্লাহ নামের পাগল পারা আমার কি সর্বনাশের কথা একজন আমাকে বলতে হুজুর আপনারা যে হারে মূর্তি পাওয়া দেওয়া শুরু করছে কেউ যেন মূর্তি ভাঙতে না পারে এই জন্য আজান দিলে মসজিদে যান আর নামাজ শেষ করে মূর্তি পাহারা দেন আমি বললাম বাজান আমরা মূর্তি পাহারা দিচ্ছি এই কারণেই আমরা ষড়যন্ত্রকে গ্রেফতার করতে চাই যার প্রমাণ হলো 5ই আগস্ট 12,000 টাকা দিয়ে মা তার সন্তানকে বিক্রি করে ক্ষুধার জ্বালায় আর এই বাংলাদেশের সাবেক স্বৈরাচারী সরকার 400 কোটি টাকা দিয়ে তার বাবার মূর্তি তৈরি করে বাড়াবাড়ি নাই ব্যাপারটা হলো আল্লাহ একেবারে ডাইরেক্ট বলে দিচ্ছে ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম কেউ যদি গ্রহণ করে লা ইউকবালু মিনহু সেইটা কবুল করা হবে না আল্লাহ কোরআনে বলেছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন যার ধর্ম তার কাছে এই 2টা আয়াতের মধ্যে দিন আছে কিন্তু ইসলাম না কিন্তু না বুঝাতে আল্লাহ আসলে আল্লাহ তো হাকিম আর আমরা হবো আসামি আর আমাদের নবী আমাদের পক্ষে ওকালতি করে সুপারিশ করে জান্নাতে পৌঁছে দিবে মানটা বলেছিল 100-তে আমার জীবনের সবচাইতে বড় সাফল্য হলো সাইদি সাহেবকে আমি ফাঁসি দিয়েছি আমার জীবনের সাফল্য হচ্ছে আল্লামা সাইদ হুজুরকেও ফাঁসি দিতে সব বিচারক ফাঁসি দেয় বলে একলাই ফিরে দিচ্ছে তবে আমার আশ্বাস হলো আমার জীবনে সাইদি সাহেবের ফাঁসি কার্যকর আমি দেখতে পারলাম না আল্লাহ তার মানকে তুই কি দেখবো জনগণকে আমি দেখাই দেবো জনগণ কথা আমরা দেখেছি আলেমদেরকে অতীত সরকার স্বৈরাচারী সরকার
ডান্ডে বেরিয়ে দিয়ে হ্যান্ডকাপ করে আদালতে নিয়ে গেছে। ধরে কোন কথা ঠিক আল্লাহকে পলাবি না। বহু বছর আগে আল্লাহর ওলি বলেছেন, বাংলার মুসলমানের এমন ঝাঁকি মারবে গাছের গোড়া ধরে দিল্লির মামু বেরিয়ে পড়বে। ধরে জানবে এমনকি মমতাদের মতো অশ্লীল হইতে পর্যন্ত সংসদে এমপি হয়েছিল। করে আর বাংলাদেশের তথ্যের প্রতি লোকের থেকে আপা আপা করে কথা ঠিক যতগুলো অডিও কল প্রকাশ পাইছে আজ পর্যন্ত কি দেখছেন যে সাবেক প্রধানমন্ত্রী কোন বড় নেতার সাথে ফোনে কথা বলছেন? না, সবগুলো কানছে। সবগুলো কি তারা তো সব সাইড হয়ে এই সকল বড় নেতাগুলো ধরা পড়া আল কোরআনের আলো সংসদে জালো, কোরআন হাদিস যেখানে আমরা আছি সেখানে লিল্লাহে তাকবীর। এখন আসেন, দেখলাম কমেন্টের মধ্যে 116 জন কমেন্ট করছে। কতজন? 116 জন কমেন্ট করছে। তার মধ্যে একটাও ইন্না লিল্লাহ নাই, সব হচ্ছে আলহামদুলিল্লাহ। তাহলে বোঝা গেল বাংলাদেশে এমন কিছু দল আছে যেই দলের মানুষ বললে মানুষ খুশি হয়ে আল্লাহর শুকর আদায় করে। ধরে কান কথা, আমরা কি তেমন মানুষ হব? উপায় নাই রে মানুষ, উপায় নাই। আল্লাহ ছাড়া কাউকে ভয় করিলে ইমান রাখার উপায় নেই। আল্লাহ বলতেছেন, আমার উপর যারা বিশ্বাস স্থাপন করেছ তোমাদের 1 নম্বর আমল হচ্ছে আত্তাকুল্লাহ, ভয় করতে হবে কার? আরো জোরে বলে। কিন্তু আমরা এইগুলা দেখি যদি পুলিশের গাড়ি থাকে, র্যাবের গাড়ি থাকে, ক্যাডারেরা যদি মঞ্চে থাকে, তখন আমরা তেল আওয়াজ করে বাড়ি যাই। ইমান বলতেছে মৌলানা পুলিশ তোমাকে ধরবে, এই জন্য তুমি তেল আওয়াজ করে বাড়ি যাও। গোবিন্দগঞ্জ পার হওয়ার পারবা না, আজরাইল তোমাকে গ্রেফতার করবে। জোরে কান কথা ঠিক। নিচে একদমই 1 ফোঁটাও পানি নেই, উপরে খালি পানি চলমল করে, নিচে পানি নেই। তখন চারিদিকে তাকায়, কেউ নেই। আস্তে করে বসে জমির আল কেটে দিচ্ছে, ওই পানি দিয়ে হাত ধরছে, ধোয়ার পরে আবার দাঁড়ায় চারিদিকে তাকায় বলে আলহামদুলিল্লাহ কেউ দেখেনি। আপনারা বলেন সত্যি করে কেউ দেখেনি? কে দেখছে? দাদা যাচ্ছেন, যান, দাদির যেন না পাঠান, কারণ দাদির ভোটও দেওয়া হচ্ছে। কিন্তু দাদিরা 4 বছর আগে পাচ্ছে, এখন মরা মানুষের ভোট হচ্ছে, মরা মানুষের ভোট। এখন সামনে কে যাবে? কার হাতে ক্ষমতা? একদল বলতেছে বিএনপি যাবি রে, আওয়ামী লীগ যদি না জানাই বিএনপি যাবি রে, বিএনপির হাতে ক্ষমতা যাবে। আসলে ক্ষমতা কার হাতে? কেউ যদি কোনো সময় বলে আওয়ামী লীগ ক্ষমতায় আছে, বিএনপি ক্ষমতায় আছে, অমুক দল ক্ষমতা আছে, বলা মাত্র সে মুশরিক হয়ে যাবে। ক্ষমতার মধ্যে কোনো ভাগাভাগি চলবে না, একমাত্র ক্ষমতা আমার আল্লাহর। জোরে বলেন কথা ঠিক। 2 ঘন্টা 45 মিনিট দেওয়া হলো,
নিজে ভাত কাট করছে 12 আইটেম দিয়ে, সেটা খাওয়া পর্যন্ত হলো না, মামু বাড়িতে খাওয়া লাগবে। করে গান কথা বিশ্বাস করেন ক্ষমতার মালিককে? আওয়ামী লীগের কোন ক্ষমতা নাই, বিএনপির কোন ক্ষমতা নাই, ইসলামিক দলের কোন ক্ষমতা নাই, সমস্ত ক্ষমতা একমাত্র আমার বাবাকে কাঠের খড়ির উপর যখন রাখা হলো, বাবার পা পিছন দিকে ছিল, সেই পা টেনে এসে ভাঙলো। পাও যখন সোজা হয় না, তখন পাও ভেঙে ফেলে দিয়ে তার উপর মোটা মোটা কাঠ দিয়ে আগুন ধরানো হলো। আমি একজন হিন্দু, আমার বাবা মরার পরে তাকে আগুন দিয়ে পুরো শাস্তি দিয়ে দুনিয়া থেকে ভূষ্মিত করা হলো। আমি একজন মুসলমানের মরা দেখেছি, মরার পরে তাকে কত যত্ন করে গোসল করায়া, তাকে কাফন পরায়া, তার জানাজা করে যখন গোরস্থানে দাফন করা হয়, এই দৃশ্য দেখার সঙ্গে সঙ্গে আমি বললাম একমাত্র জাত হলো মুসলমান জাত। জোরে ধরে কথা ঠিক, বাংলাদেশ আবার স্বাধীন হয়েছে। জোরে বলেন কথা ঠিক। মরা বিপদ থাকলে কি খাতাম না খাতাম, মরে যাই না ভালো হয়ে যায়। যাই আসতেছে এক গাড়ি করে টাকা দিয়ে যাচ্ছে, ফল টল দিয়েছে মুরব্বী। মরা বিপদ না, আবু সাইদের বাপ মা ভাই ভাবির জন্য মরাটাই হলো সবচাইতে রহমত। ধরে কোন কথা ঠিক। আল্লাহ বলে, মুসা তোমার খবর কি? মুসা বলতেছে আলহামদুলিল্লাহ। আল্লাহ কয়, মুসা কি জন্য দাঁড়িয়ে আছো পাহাড়ের কিনারায়? বলে, আপনাকে একটা প্রশ্ন করবো, তার উত্তর শোনার জন্য। আল্লাহ বলে, মুসা কি প্রশ্ন? মুসা বলতেছে, আল্লাহ আমার যা আছে তোমার তা নেই। আল্লাহ কয়, মুসা ঠিক করবি? আমার যা আছে তোমার তা নাই। আল্লাহ বলে, মুসা এমন কথা বলা ঠিক না, আল্লাহর সাথে কারো তুলনা চলে। মুসা বলতেছে, আল্লাহ ভালো করে শোনো তাকে, আমার যা আছে তোমার তা নাই, সেটা কি জানো? আল্লাহ বলে, সেটা কি? মুসা বলতেছে, আল্লাহ আমার মৃত্যু আছে কিন্তু আপনার মৃত্যু নেই। আল্লাহ কয়, ঠিকই তো তাই। মুসা বলতেছে, আল্লাহ যতই মশান মারো তুমি মারতে পারবা কিন্তু মরতে পারবা না। মরার যে কি মজা সেটা আমি পাবো কিন্তু তুমি পাবা না। মরার যে কি মজা, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, যায়কাত শব্দের অর্থ হলো স্বাদ, মজা। মরার যে কি মজা সেইটা আমি মুসা পাবো কিন্তু তুমি পাইবা না। আল্লাহ বলে, মুসা মৃত্যু তোমার কাছে কেমন মনে হয়? মৃত্যু তোমার কাছে কেমন মনে হয়? মুসা বলতেছে, আল্লাহ দুনিয়ার জীবনে যত নিয়ামত আমাকে দান করেছেন তার মধ্যে উত্তম নিয়ামতের নাম হলো মৃত্যু। সবাই সুবহানাল্লাহ বলবেন। বুঝতে পারেন? মুসা বলতেছে, আল্লাহ আমাকে যত নিয়ামত দিচ্ছেন, আমাকে নবী বানাইছেন, এটা আপনার নিয়ামত। আমাকে কালিমুল্লাহ ডিগ্রি দিচ্ছেন, এটাও আপনার নিয়ামত। যত নিয়ামত আপনি আমাকে দিচ্ছেন তার মধ্যে উত্তম নিয়ামতের নাম হলো মৃত্যু। আল্লাহ মুসা, মানুষ মরবারই পায় না। মানুষ মরবার চায়, দেখবেন বুড়িয়া ধুরা ভাঙ্গা ধুরা, তারপরে মরার কথা বললে আল্লাহ নির্দিষ্ট সময় হলো আপনাকে মরা লাগবে। করে কোন কথা দেখতে, তাহলে মরা যদি লাগে তো খামাখা আপোষ কার সাথে কথা হয় না। আপোষ কার সাথে? নমরুদের আগুনের চূড়ার দিকে আমাদের জাতির পিতা আপোষ করে দেয়, আপোষ করেছে আল্লাহর সাথে। ধরে কোন ঠিক ঠিক। নমরুদ খালি বারবার ইব্রাহিম যে আগুনের চূড়া জ্বলাইছি, একবার তাকায় দেখ, একবার তাকায় দেখ, চোখের রশি যখন টান মারবো আগুনের চূড়ার মধ্যে পড়ে তুই পুরে ছাই হয়ে যাবি। ইব্রাহিম একবার কি বলবো না? আমার আগুনের চূড়ার দিকে তাকায়া ইব্রাহিম আল্লাহর দিকে তাকায়া বলতেছেন, হাসবি আল্লাহু নিমাল ওয়াকিল ওয়া নিমাল মাওলা ওয়া নিমান নাসির। নমরুদ, নমরুদ তুই আগুনের চুলা বানাইছিস, পোড়ানোর ক্ষমতা তোর হাতে নাই, পোড়ানোর ক্ষমতা কার হাতে? আল্লাহর দিকে তাকাই। আমাদের সকলের মৃত্যু হবে অনিবার্য,
মৃত্যু যখন হবে, এই মৃত্যু যেন সাধারণ মৃত্যু না হয়, এই জন্য আমার আল্লাহর দিকে তাকায় থাকার দরকার আছে না? আল্লাহ বলেছেন লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তাহলে জান্নাতে যাইতে গেলে মরা লাগবেই। একটা দৃষ্টান্ত শুনলে আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। এই মাঝখানের দাঁড়াবে মরা যায়, তাদের কাছে কোনো ইমানদার বাঁচার দরখাস্ত লাগে না। বলে গেছে উকিল বলতেছে যে গোয়ারকি করার কারণে আপনার ফাঁসি হবে, আসামি বলতেছে আমার ফাঁসি হবে কিন্তু মৃত্যু হবে না। উকিল ভাই কে ফাঁসি হবে মরবি না, কি বুঝতেছে? আল্লাহর জন্য জীবন দেওয়া বুঝতেছে? আল্লাহর জন্য যারা জীবন দেবে আল্লাহ বলেছেন তারা মরবে না। আমার কথা কোন মিছিলে আল্লাহ স্লোগান পাচ্ছেন আর ইসলামী দলের মিছিলে শুরু কি দিয়ে? আর এই সালারা কি দিয়ে শুরু করে? বিলাতি ভর্তা কিছু চ্যানেল আপনার দেখছেন আজকাল জয় বাংলা করে দেবো। কি বাংলা? জয় বাংলা মানে আল্লাহু আকবার বলে বাকি মিছিলের মধ্যে রাখবি না, ঘাট ধরে এইটা আমাকে দলের স্লোগান নয়। তুই কোথায় পাই? বিএনপির মধ্যে আল্লাহু আকবার দেয়। আপনারা এখানে যারা বসে আছেন আপনারা আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, এই জন্য আল্লাহু আকবার বলতে আপনাদের সমস্যা হচ্ছে। আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনলে ঈমান বাড়ে না কমে? প্রমাণ কি? হেফাজতের দোয়া করি, জেলখানার মধ্যে আল্লাহ তার চেহারাকে এত সুন্দর করে দিল, বাতিল সরকার বাধ্য হয়ে জেলখানা থেকে বের করে হাসপাতালে নিয়ে দিয়া ইঞ্জেকশন পুশ করে তারে দুনিয়া থেকে বিদায় করে দিল। ধরে ধরে খাঁচায় বন্দি করে আর কাউয়ার মতন কাউয়াকে তারা বাহিরে থাকার অবকাশ দিয়া দেয়। ধরে কোন কথা ঠিক? আমার সোনার ময়না পাখি শুধু মাথায় তুললেন না, দুই হাত প্রসারিত করলেন, এরকম জুলুমের অন্ধকারে বেঁচে থাকার কোন লাভ নাই। ইমানের সাথে জীবন দিয়া আল্লাহ নুরানি ইমানের আলোতে আমি যাবার চাই। ধরে কোন কথা? দেখানো পথে 1500 ছাত্র জনতা জীবন দিল। এত বছর আমাদের এত দল ছিলাম, স্বৈরাচারের কিছুই করতে পারি নাই। আল্লাহ কয় রক্ত পড়েছে জমিনে, অস্ত্রের ভয় দেখো আমার ইমানদারেরা আর লড়বে না। একজন পুলিশের আইজিপি স্বরাষ্ট্রমন্ত্রীকে বলতেছে কি করবো স্যার? সমানে গুলি করবে, লাভ নেই। অনেক আল্লাহর কোরআনের নেতাদেরকে বিনা অপরাধে তুমি ফাঁসির মঞ্চে নিয়ে গেছো বলে তার কথা ঠিক না। তাদের ছিল না একই অবস্থা। ওই বড় সাহাবীর নাম হলো আনাস ইবনে মালিক। জোরে বলেন বুড়াটার নাম কি? আনাস ইবনে মালিক। ঠিক মতো দাঁড়াবার পারে না, লাঠি ভরকে দাঁড়ায় বলতেছে ইয়াজিদ তুমি তার মুখে রাসূলের পাশে বসে আছে ঘরটাকে। আলীর জ্ঞান দেখার জন্য আলী খুরমা খেজুর খাচ্ছে আর বিচিটা আলীর সামনে রাখছে। আলী যখন অন্যদিকে মন দেয় ফট করে বিচে। এক সময় রাসূল বলতেছে দেখো আমার আলীর পেটে এত খিদা, কতগুলো খেজুর একলাই খাবে, বেশি ঠিক হয়ে গেছে। আলী বলতে ভাই আমার পেটে খিদা বেশি, এই জন্য বিচিও বাড়াছে বেশি। তোমরা বলো তো ক্ষুধা বেশি কার? যে বিচি বাড়ি করে খায় না বিচি সহ খায়। সবাই বলতে বিচি সহ খায়। নবীর সামনে তাকায় দেখো একটাও বেশি না। এখন বলো ক্ষুধা কার? আর সেই মুখে তুমি লাঠি ঢুকাইয়া অহংকার করতেছ হোসাইন শেষ হয়ে গেছে। হোসাইন শেষ হয়নি, তুমি শেষ। তখন সব
মাথা তুলে ভাই কে রে, এ বুড়া কে রে? তুমি শেষ। সে ক্ষমতার অহংকারে ভালো মানুষকে হত্যা করে অহংকার করে কথা বলতেছো। আমি তো দেখতে পাচ্ছি ইয়ানজুরুবি নূরিল্লাহ, ধরে কোন সুবহানাল্লাহ। ইত্তাকুল ফিরাসাতাল মুমিনিনা ফাইন্নাহু ইয়ানজুরুবি নূরিল্লাহ। যারা প্রকৃত মুমিন হবে তারা তোমাদের মতন এই ভোঁতা চলতে দেখবে না, তারা তা দেখবে আল্লাহর নূরের সাহায্যে। যেটা ফলে যাচ্ছে, ধরে কথা বল না, কথা কি মনে করছেন আমাদের মতো এইরকম চলতে দেখছেন? আল্লাহ আল্লাহ রাসূল বলতেছেন ইত্তাকু ফিরাসাতাল মুমিনিনা ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। আনাস বলতেছেন আমি দেখতে পাচ্ছি না আমার এলাকার এক আকাশ মহন্ত তার এক বেটা হচ্ছে আমার এলাকার মামা দোয়া করে দোয়া লাগবে না কেন আমি মানব বলে কি নাম বাবা বলে তোমার সন্তান বসতে পারবে না। শিখগুলো কার দখলে আছে? কোন জালেমের দখলে না আলেমের দখলে? না কেন? আমার এলাকার হাবিজ সাহেব বলছে হুজুর মদ খাবে, কে যেন করেছে বলেছে টাকা মদ খাই আছে। মদের গন্ধে মানুষ অস্থির, কিন্তু নেতার বিরুদ্ধে বলার শক্তি কারণে কি একটা সময় চলে গেছে আমাদের বাংলাদেশে, জোরে কোন কথা ঠিক? ওই সময়টা আবার আনবেন না, এই জন্য জীবন দেবো কার জন্য? মুসল্লি সেই বাইতুল মুকাদ্দাস মসজিদ হিজর আল্লাহ কোরআনে ঘোষণা করেছে, অথচ ইহুদির বাচ্চারা সেই বাইতুল মুকাদ্দাস দখল করতে চায়। ফিলিস্তিনের সন্তান হওয়ার পরে মা বলে বাইতুল মুকাদ্দাসের জন্য তোকে ছেড়ে দিলাম, আমরা কোনো সন্তান জন্ম দেই না, আমরা মুজাহিদের জন্ম দেই। ইসরায়েলি ইহুদিরা ফিলিস্তিনের শিশু বাচ্চাদের হত্যা করতেছে, তারপরেও মায়েরা পিছন দিকে হয় না, তার কারণে সব মুসলমান মরবে, ইহুদির হাতে বাইতুল মুকাদ্দাস দেওয়া যাবে না। ঝরে যাই আমি মালা গেথে বল কারে পরাবো, সে যে কেন এলো না কিছু ভালো লাগে না, আসল জায়গায় আসো মজা দেখাও। এক নম্বর দায়িত্ব হলো রাস্তার উপর ফ্লাইওভার করা, এক নম্বর দায়িত্ব হলো বাল্য বিয়া বন্ধ করা। কত বড় সর্বনাশ! বাল্য প্রেম বন্ধ না করে বাল্য বিয়া বন্ধ করতে ধরে ধনীরা, এই কথাটা মনোযোগ দিয়ে শোনেন, ধনীরাই গরিবের বাড়ি যাবে, কিন্তু গরিবেরা পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে পড়ার কারণে ইয়া কানা বুধু ইবাদত করি কাজ সাহায্য পাবো তার কাছে। এক ব্যাগ টাকা নিয়ে গরিবের দরজা দিয়ে বলতে ভাই আমার 70-2.5 টাকা তো হিসাব করে এক ব্যাগ টাকা হচ্ছে টাকাতে টাকা লে, তখন বলতে রে 5 ওয়াক্ত নামাজ পড়ি তোর টাকাতে টাকা নেওয়ার জন্য। আমি কোনোদিন কল্পনা করিনি যে এই ইউনুস খালি সরকার হচ্ছে। এক সাংবাদিক বলতেছে প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী হাসিনাকে আপনি মহা বিপদে আছেন, কোন দোয়া পড়তেছেন? এমন এক দোয়া, বিপদের দোয়া, নাম দাও ইউনুস। দুটা নবীর নাম নিয়ে বসে আছে, দুইটা নবী, একটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একটা ইউনুস, মুহাম্মদ ইউনুস।